আমার আর ভালো লাগছে না, ডেইলি একটা সম্পর্কে এত ঝামেলা আমি আর সহ্য করতে পারছি না। গীতায় বলা আছে বৎস, ঝগড়াই হচ্ছে প্রেমের উৎস। ভগবদ গীতায় এইসব আর কবে লেখা ছিল? আরে তোর গার্লফ্রেন্ড গীতা বলেছে সি ইজ লাভস ইউ রে। সে তো বলবেই, সে তো নিজেই ঝামেলা করে, ফলে চিন্তা করে না। আরে না চাকা, আসলে সম্পর্কটা না অনেকটা বিরিয়ানির মতো। সাধারণ তেলে যেমন এলাচটা মাস্ট, তেমনি একটা সম্পর্ক টিকে রাখার জন্য ঝগড়াটা খুবই দরকার। তুই এসব কথাগুলো বলিস কারণ তোর গার্লফ্রেন্ড অন্য দেশে আছে। কি এমন 4 বছর ধরে একটা সম্পর্কে আছিস, আজ পর্যন্ত দেখাই করালি না? তাও ভাব, আমরা এত কটা বছর না দেখা করেও কত ভালো আছি, আর তোরা রোজ দেখা করছিস, তাও তোরা ঝগড়া করিস কিভাবে? তার বাদ দে, কালকে কি একটা স্পেশাল ডে আছে বলছিলিস না? ও ফোন করলে কিন্তু ভাই আমি তুলি। কি? হ্যাঁ বাবা, কালুর জন্মদিন একটু তাড়াতাড়ি এসো। মেয়েটা এই দিনটা তোমার হাতেই খেত। ওর ছবিতে মিষ্টিটা না হয় তুমিই প্রথম দিও। কত বছর ধরে আমার শূন্য স্থান বলেছিলাম না অন্য দেশে আছে, তারার দেশে। উমড়ে গিয়েও বেঁচে থাক। ভালোবাসা পেয়ে হারাস না, ভালোবাসা থাকতেছে। বুকের ভেতর ফুটছে যেন মাছের কান লাল।